হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো বিপিএম কিভাবে চালু করবেন আপনারা। অনেকেই জানে না যে বিপিএম কি বা বিপিএম চালু করলে কি হয়। তো অনেক সময় দেখা যায় যে আমাদের ফোনগুলো মার্কেট থেকে কেনার পরে কিন্তু ওরা কিন্তু বিপিএম এ অন্য কান্ট্রির অ্যাড্রেস সিলেক্ট করে দেয়। তো দেওয়ার পরে দেখা যায় যে আমাদের ফোনগুলো কিন্তু নেটের দিক দিয়ে কিন্তু অনেক স্লো হয়ে যায়। তো আজকে আমি দেখাবো আপনাদের ইন্টারনেট গতি অনেক বাড়াতে পারেন। মানে আমি বলবো না যে একদম স্পিড করতে পারবেন, মানে কিছুটা হলো আগের থেকে বাড়বে আপনার বিপিএমটা যদি অপশনটা চালু করেন আপনি। তো আপনাকে আজকে দেখাবো মানে বিপিএম কিভাবে চালু করতে হয়। তো মোটামুটি সব ফোনেই বিপিএম অপশনটা আছে, তো আপনাদেরকে আজকে আমি দেখাবো কিভাবে চালু করতে হয়। তো এটা করার জন্য অবশ্যই আমার ভিডিওটা পুরোটাই দেখবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা পুরোটা লাস্ট পর্যন্ত দেখবেন, একটু স্কিপ করবেন না। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, একটা লাইক দিন এবং বেল বাটনটা বাজিয়ে। তো আপনারা এটা করার জন্য কি করবেন, আপনারা আপনাদের ফোনের সেটিংসে চলে আসবেন। তো আসার পরে দেখেন এখানে কিন্তু অনেক অপশন চলে এসেছে। তো এখান থেকে তো আপনি আর খুঁজে বার করতে পারবেন না, অনেক সময় লেগে যাবে। তো দেখেন এখানে কিন্তু উপরে একটা সার্চ বারের অপশন আছে। তো এখানে আপনি সার্চ বারে লিখবেন বিপিএন। তো লেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার বিপিএনটা কিন্তু চলে এসেছে। তো আপনাদেরটাও এরকম ভাবে চলে আসবে। তো আসার পরে এই যে দেখতে পাচ্ছেন আমার বিপিএন, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একদম একটা সাদা ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। তো এখন আপনি বিপিএনে কিভাবে প্রবেশ করবেন, তো প্রবেশ করার জন্য দেখতে পাচ্ছেন উপরে একদম কর্নারে দেখতে পাচ্ছেন একটা করোর চিহ্ন আছে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিপিএন এর মানে যতগুলো বক্স আছে বা অপশনগুলো আপনাদেরকে ফিল আপ করতে হবে সবগুলো চলে এসেছে। তো আসার পর আপনি কি করবেন, এখানে উপরে লিখবেন, অবশ্যই বড়তে লিখতে হবে, উপরে লিখবেন বিপিএন। তো নিচের গড়টার মাঝখানে দেখতে পাচ্ছেন পিপিটিপি বলে একটা অপশন আছে। তো এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে এসেছে। তো আপনি এক নম্বরে দেখতে পাচ্ছেন পিপিটিপি বলে একটা অপশন আছে, আর দুই নম্বরে দেখতে পাচ্ছেন L2TP বলে একটা অপশন আছে। তো আপনি দুই নাম্বার অপশনটাতে ক্লিক করে দেবেন। তো দুই নম্বর অপশনটাতে ক্লিক করার পরে এখন আপনি এই যে দেখতে পাচ্ছেন দুই নম্বর অপশনটাতে ক্লিক করার পরে তো আপনার এখানে একটা দুইটা সেটিং মানে সমাধান হয়ে গেল। তো এখন তিন নম্বর সেটিংসটা আপনি কিভাবে করবেন, তো এই যে দুই নম্বর বক্সটা দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে কিছু লিখতে হবে। তো এটার জন্য আপনি কি করবেন, এখান থেকে মাঝখানে টিপ দিয়ে চলে যাবেন। তো চলে যাওয়ার পর আপনি চলে যাবেন আপনার ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনি এখানে লিখবেন গেট নেট, বিপিএন গেট নেট লিখে সার্চ করবেন। তো আমি লিখলাম বিপিএন। তো বিপিএন গেট নেট লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে এসেছে। তো আপনি কি করবেন, নিচের অপশনটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো কান্ট্রির অ্যাড্রেস চলে এসেছে বা অনেকগুলো কান্ট্রির পতাকা চলে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কান্ট্রির পতাকা বা অ্যাড্রেস চলে এসেছে। তো এই যে দেখতে পাচ্ছেন পতাকাটির একটু নিচে চলে আসবেন। তো নিচে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বক্স আছে, বক্সটির ভিতরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে কিন্তু এই কান্ট্রির নেটটা কিন্তু অনেক স্পিড। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন 2191003780। তো আপনি এখান থেকে এটা সিলেক্ট করে নেবেন। তো এটা আপনি কিভাবে সিলেক্ট করবেন বা কিভাবে কপি করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা কপি করার জন্য আপনাদেরকে কি করতে হবে, এখানে কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন কপিতে ক্লিক করে এখান থেকে কপি করে নেবেন। তো আমি জাস্ট এখান থেকে কপি করে নিচ্ছি আমারটা। তো আমি আমারটা কপি করে নিচ্ছি এখান থেকে। তো আপনারা এখান থেকে কিছুক্ষণ সময় চাপ দিয়ে ধরে কপি করে নেবেন। তো আমি আমারটা কপি করে নিলাম। তো কপি করার পর আপনি কি করবেন, আপনি মাঝখানে চাপ দিয়ে বেরিয়ে যাবেন। তো বেরিয়ে যাওয়ার পরে এখানে আপনি চলে যাবেন, আবার আপনি আপনার ইয়েতে চলে যাবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি চলে গেলাম বিপিএনে। তো আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এক নাম্বার বক্স, দুই নাম্বার বক্সের মাঝখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা অপশন করেছি। তো এটার নিচে দেখতে পাচ্ছেন দুই নাম্বার বক্স। তো এই যে দুই নাম্বার বক্সে এই অ্যাড্রেসটা আপনি সিলেক্ট করে দেবেন। তো এটা কিভাবে সিলেক্ট করবেন, এখানে কিছুক্ষণ সময় চাপ দিয়ে ধরে রাখবেন, ধরে রাখার পর পেস্ট করে দেবেন।
তো পেস্ট করার পরে এখন দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো বক্স আছে। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন 1 নম্বর বক্স, 2 নম্বর বক্স, 3 নম্বর বক্স, 4 নম্বর বক্স, এই যে 5 নম্বর বক্সটার ভিতরে আপনি লিখবেন VPN। তো এখানে অবশ্যই বড় হাতে লিখতে হবে, ছোট হাতে লিখলে হবে না। তো VPN, তো VPN লেখার পরে একদম নিচে চলে যাবেন। তো নিচে আসার পর দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড। তো আপনি পাসওয়ার্ডটা লিখবেন VPN। তো আপনি পাসওয়ার্ডটা লিখবেন VPN। তো একদম নিচে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, তো পাসওয়ার্ড লিখবেন VPN। তো VPN, তো এই যে দেখতে পাচ্ছেন ইউজার নেমও লিখবেন VPN। তো VPN, তো VPN লেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমি পাসওয়ার্ডও দিয়েছি VPN, ইউজার নেমও দিয়েছি VPN। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মোটামুটি কাজ শেষ। তো এখন আপনি কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন 1 নম্বর বক্স, 2 নম্বর বক্স, 3 নম্বর বক্স, 4 নম্বর বক্স, 5 নম্বর বক্সও আপনি VPN লিখে দেবেন। তো লেখার পর পাসওয়ার্ডও দিবেন VPN, ইউজার নেমও দিবেন VPN। তো লেখার পরে এই যে দেখতে পাচ্ছেন সেভে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনার VPNটা চালু হয়ে গেছে। তো আগের তুলনা থেকে আপনার মোবাইলের নেট অনেক স্পিড হয়ে যাবে। ওয়াইফাই বা ডাটা আপনি যে কোনো কান্ট্রিতেই থাকুন না কেন, আপনার নেট অনেক স্পিড বেড়ে যাবে। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাতে একটা লাইক দিন। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে।